কি ফরিদ? শেখ ফরিদ। এই শেখ ফরিদের বয়স 12 বছর। ওই যে কথা মনে রাখবেন, এখানে থুয়ে রাখছি ধারাবাহিক আলোচনা আমার সূরা তাওবা সম্ভবত 129 নম্বর আয়াত, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে ভয় করতে হবে কাকে? বাবা আল্লাহর নামটা জোরে, কাকে? আমাকে ভয় করার পরে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের কাছে যাও। তাফসীর মাযহারিতে আল্লামা সানুল্লাহ ফানিপতি এই সাদিকিনের তাফসীর করে বললেন, এই সাদিকিন হলো ওলিরা। ওই ওলি কারা? হযরতে বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা, মাইজবান্ডার দরবার শরীফ পিসাব আবিশাল মাদানী, কালিয়াপুরের পিসাব, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? ওলির দরবারে যাওয়ার হুকুম কার? আর জোরকন কার? আল্লাহ রে ডাকলে তো সারে কি তিওলি দরবারে দাস বাহ, কি কয় বুয়া বুয়া, এটা বুয়া মন্ডামি ছাড়া আর কিছু নাই। নামাজ পড়ো তো আইতে পড়ো বাস, আবার অলি তরে কি তারে এবারে মরে রইছে। আল্লাহ ক মরে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ঘোষণা কার? আল্লাহ। তোমরা দেখেছ মরেছে, গোসল দিলা, এই সাদা কাফন পরাইলা, তুলা দিলা, আতর দিলা, জানাজা দিলা, আর মাটি দিলা, বাঁশ দিলা, কলা পাতা দিলা, কিন্তু তারপরও তারা মরে না। যারা আমার বন্ধু ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহর পথে এই বুকের তাজা রক্তকে বিসর্জন দিয়ে যারা ইসলামকে জীবিত করেছে, তারা মরেও মরে না। কিভাবে জীবিত? আল্লাহ কা তোমরা বুঝবা না, সূরা বাকারায় আমি আল্লাহ বুঝি। আরো জোরে বলতে হবে। সমস্যাটা কোন জায়গা জানেন? ওই যে আল্লাহ বলছে কুল্লু নাফসিন, আর কথা কেন কুল্লু নাফসিন, আল্লাহ সোরের কয় চুরি কর, আর গৃহস্থ কয় কি পাহারা দে। আমরা খেয়াল করি রে, সোরে যখন চুরি করতে যায় হেও কয় আল্লাহ আজ যে তেলটা ফিন্দা, তেল বুঝেননি, এই যে অরিজিনাল সোর, এটি অনেক নিয়ম কানুন জানে, কায়দা জানে। কায়দা কি? তেল তেল গায়ে দিয়ে উদান শরীরে যায়। আল্লাহ যেইভাবে তেল ফিনছি যে পুট্টুর করে ফিসলে যাই, শরীরটা যেন বালা ফিসলো আল্লাহ। আর যদি দরা খাই রে মালা ফিড একটা মাটিতে পারতো না, আর শীত কেল্লা ফিড আল্লাহ এক সপ্তাহ শুকাইতো না। সো যে পায় তেহু দ ফিডায়, কোনো মায়া দয় নাই। কথা কোন ঠিক নিও? লাতি জীবনে মারামারি যে নাও করছে, হ্যাঁ বীরের মাঝে দিয়ে না লাতিটা দিয়ে গেছে, হ্যাঁ যে দিছে হ্যাঁ আবার বুঝতে দেয় না। কত কয় না কা? এই জন্য আমার বাবারা, আল্লাহ কয় চোরে যখন চুরি করতে যায় তেও আমার কাছে কয় আল্লাহ পোলা ফাইন্ডি না খাওয়া মরবে, এই জন্য চুরি করতে যে কাম করতে পারি না। বাদাইম্মা কি কি বাদাইম্মা চুরি, এই যে চুরি করে বাদাইম্মা। এই জন্য আমার বাবারা ওই চুরেরও আল্লাহ এর কথা শুনে আমার বাবারা কি রয়েছে আল্লাহ পোলায় মাত্র লাকি ইসলাম বিদেশ থেকে আইছে, আজকে ঘুম বেশি দিয়ে না যান হজাক তাই। আহা কত বছর আমার পোলা বিদেশ থেকে স্বর্ণ অলঙ্কার আনছে, দোনো জনে ইয়া চায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কয় যা দেহি কোনটা সমস্যা বেশি, যদি দিয়া চোরের পোলা ভাই নিয়া বেশি, আল্লাহ কয় যা ঘুমাইতে থাক, চোরারে লইয়া দৌড় দে তাড়াতাড়ি। উঠতে গেলে কইলাম খবর আছে, তাইলে চোরারে বাঁচায় দেয় কে? আরে কথা কয় না কে? এই জন্য কি ফরিদ জানি, কথা কয় না কি ফরিদ? শেখ ফরিদ। একজন উঠবেন না 5 মিনিটে। এই শেখ এই আচ্ছা এবার হাত তোলেন তো, মুনাজাতের আগে কে কে চলে যাবেন? নাই রে মুডা বাসা করলে আমি বাবা তাবারক দিয়ে দিব। আমার লগে আপনার নাম পুরো নামটা কি? রাহেন রাজা ভাইয়ের লগে চুক্তিও না, আমি 22 ঘন্টা ওয়াজ 22,000, এরকম কোনো কথা আমার লগে হয় নাই যে আপনাদের ধৈর্য যতক্ষণ ততক্ষণ আমি থাকবো। আমি আরেকটা প্রোগ্রাম করে আসছি আপনাদের পাশে ফিলগিরি, আমি ওখানেও করে আসছি প্রায় 3 ঘন্টা। তো ওইখানে যাইয়া আমার বাবার আশেক পাই না, লোক পাইছি, কিন্তু এখানে টন টন করে। একবার করন তো নারে তাকবীর। এই টন টন করে দেখে আমি একটু দৌড়ছিলাম, আর নইলে ফুলটা দিয়ে লাইছিলাম আর তরল ফেল লাগিয়া। এই টন টন করে যাওয়া আপনাকে অহন, এই জন্য আরেকটা টন টন করছিল ফাঁসে আসছিলাম কোন স্বর্ণপট্টি। হ্যাঁ হ্যাঁ ওরে বাবারে, ওই দিনকে আমার সময় নাই, বাগ্নির বিয়া এর মাহফিলে আরেকটাও আছিল,
যাই হোক বাবারা, চিৎকার মেরে একবার বলেন শেখ ফরিদ। কি ফরিদ? সবাই বলেন কি ফরিদ? 5 মিনিটে শেখ ফরিদ রে ওনার মা বলে, বাবা তুমি কি মাদ্রাসা পড়বা না? পড়মু। কথা মনে রাখেন, আল্লাহ বলছে কার দরবারে যাওয়ার জন্য? ওলিদের কাছে। কে বলছে? আল্লাহ। এখানে আইসা আমরা মুনাজাত দিয়ে দিব। এবার শেখ ফরিদ কয়, মা গো আমি মাদ্রাসায় পড়ব, কিন্তু আমি তো তোমার ছেড়ে যাইতে পারবো না। এ পানের মা, আমি তো তোমায় ছেড়ে যাইতে পারবো না মা। কয় তুমি কেন যাইতে পারবা না? কয় মারে তোমার জন্য অনেক মায়া হয়। এ মা, তোমার চেহারা না দেখলে আমার ভালো লাগে না, এই জন্য আমি দূরে পড়বো না, আমার পাশে পড়েন। এবার মা কয় শেখ ফরিদ। শেখ ফরিদের বয়স 12 বছর। কত বছর? এই যুবক ভাইরা মজার কথা, কত বছর? 12 বছর। এবার শেখ ফরিদরে ডাক দিয়া কয়, বাবারে মায়ের বুকে থাইকা লেখাপড়া করলে বাবা তোমার লেখাপড়া সুন্দর হবে না। বাবা জঙ্গলে চইলা যাও, ওই জঙ্গলে যাইয়া আলেমের মতো আলেম হইয়া আমার মায়ের কোলে আসবা। একবার বলা যাবে আল্লাহু আকবার। কি এর মতো? কি আমি আপনাদের রিপিট করে জিজ্ঞাসা, বুঝেননি আপনারা, এই জন্য বারবার কথাটা জিজ্ঞাসা। কি এর মতো? আলেমের মতো আলেম। কোন আলেম? আবার হে আলেম না, ওরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, ঠিক নেই? ওরে মাদ্রাসায় পড়লে বাইরে আলেম তো হয় না, ওরে দাড়ি টুপি পাগড়ি দিলে আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজল যারা তারা মাওলানা, আমার নবীর প্রেমে মজল। জবান খুলে ওরে কোন পাগলে বলে রে নবী গায়েব জানে না, বলেন না কোন পাগলে বলে গায়েব জানে না। এলেমের শহর গনবী শাহে মদিনা, বলেন এলেমের শহর। এবার শেখ ফরিদ মায়ের দোয়া লইয়া ওই মাদ্রাসা যে লেখাপড়া, এত দূরে মাদ্রাসা। মা বলে, বাবা এই লেখাপড়া শেখ তারা বাড়িতে আসবি না। এবার শেখ ফরিদ মাদ্রাসা গেল। এই এমন জায়গা মাদ্রাসা, যেই জায়গার মধ্যে কোনো বাজার নাই, দোকান নাই, হোটেল নাই, জঙ্গল আর জঙ্গল। একটানা শেখ ফরিদ লেখাপড়া করলো 12 বছর। কত বছর? এই দিক দিয়ে আওয়াজটা পাইতেছি না। কত বছর? 12 বছর। আর ওনার কত বছর? 12 বছর। 12 কত? সবাই কোন 12 কত? 24। এবার এই 12 বছরে কি কি পড়ছে খেয়াল করেন। 1 নম্বরে কোরআনের হাফেজ। কি হাফেজ? সবাই বলেন কি হাফেজ? কোরআনে হাফেজের দাম কি জানেননি ভাই? কি হাফেজ সাহেব? মাশাআল্লাহ। যদি আগুন দিয়ে ধ্বংস হয় ওই হোসেনপুরের বইয়ের দোকান, রহিমানগর বাজারের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, ওরে বিমানপুরে চাই হইল মাওলার কোরআন পড়ে নাই। রে যেমনি আছে তেমনি আছে, একটি পাতা হয়নি পান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কি করে পড়বে কোরআন আগুনের তেজ, দেখো বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। মারহাবা জোরে না? ওরে তারা ছাপাই আসমানি। এই অনেক নাস্তিকরা, ব্লগাররা, বিধর্মীরা ওই যে পায়তারা করতেছে আর কি, কোরআন শরীফ একবারে একদিন পুইরা সব জ্বালায়া ইসলাম ধ্বংস করবে, এরকম পায়তারা করতেছে ইহুদিরা, নাসারা। কথা বলেন ঠিক কিনা? এটা ঠিক এই আওয়াজটা এখন জোরে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, কাগজের কোরআন পড়াইবা। এরে তোমরা ওই যে বইয়ের কি বলে
বইয়ের লাইব্রেরির কোরআন শরীফ পড়াইবা, মসজিদের কোরআন শরীফ পড়াইবা, এই কোরআন শরীফ পড়ে বাসা বাড়ির কোরআন শরীফ পড়াইবা। এগুলা পড়াইয়া ও বিধর্মীর বাচ্চারা ইসলাম নষ্ট করার পায়তারা করো। নৌ নৌ নৌ, ওই কোরআন পড়াইবা, পাতাতে লেখা ইসলাম নষ্ট হবে না, মসজিদ থেকে কোরআন নিয়ে পড়াইবা, ইসলাম নষ্ট করতে পারবা না। কারণ এই হাফেজদের সিনায় কোরআন আছে, সেই কোরআন তারা আবার কাগজ লিপিবদ্ধ করে এই ইসলামকে জীবিত করবে। ৭৩ বলো ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে একবার আওয়াজ দেখো মারহাবা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। শেখ ফরিদ গেল এই জঙ্গলে, কোথায় জঙ্গলে, 12টা বছর খাবার খায় না, 12টা বছর একটু পানিও মুখে দেয় না, গাছের পাতা খাইলো, বাসায় রাখছে কে? বলেন কে? এবার আলেমের মতো আলেম হয়েছে কি জানেননি? এই 1 নম্বরে কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সব শেষ করে যখন চলে আইবো বাড়িতে 12 বছর পরে, এবার ওস্তাদেরা কয় শেখ ফরিদ কই যাও? তো মায় পাঠাইছে আলেমের মতো আলেম, আমি কি ওইছিনি? কইছস মানি তোরে যেই মাদ্রাসাত পড়ছস তুমি, ওই মাদ্রাসার শিক্ষকের চেয়ারে বসায়া তোমারে শিক্ষকের মর্যাদা দেওয়া হলো। আপনি জিগান আমার ভাইজান রে, যেই মাদ্রাসায় আপনি পড়ছেন, স্কুলে পড়ছেন, বেঞ্চে পইরা ওই স্কুলের ওই মাদ্রাসার যদি শিক্ষক হওয়া যায়, সম্মান কম না বেশি? এই ডান দিয়ে কি কথা হচ্ছে? একবার একটু দয়া করে সাইলেন্ট হবেন। আমার ডান দিকে পশ্চিম দিকে কথা হচ্ছে, একবারে কথা হবে না, সাইলেন্ট। জোরে কোন আল্লাহু আকবার। এই মা, শেখ ফরিদ লেখাপড়া শেষ করে মাকে ডাকছে, মা দরজা খোলো, মা আওয়াজ নাই। দ্বিতীয়বার দরজা খোলো, আওয়াজ নাই। মা কয় কে? কয় আমি তোমার শেখ ফরিদ। কয় কি করবো? কয় মা সিটকারিটা খোলো দরজার, তোমার শেখ ফরিদ আসছে। কয় বাবা আমি তো তাহাজ্জুদ। এই কি হচ্ছে এখানে? একবারে সাইলেন্ট হতে হবে। এখানে ইউটিউব আছে, চ্যানেল আছে, সাবধান। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মা মায়ের দরজা সিটকারি, আর সিটকারি বুঝেননি কি দরজা লাগানোর লোক। হ্যাঁ, ওই যে বরিশাল গেলাম আছে জাইজাল, বুঝাইতারি না, জাইজাল চিনে না, মানে জাইজাল চিনে কিন্তু এটার নাম অন্যটা। পরে কই এমনে যে মার এটা চিনেননি, এও বুঝে না। আমি কই রশি যে টানে মাইরা এটা চিনেননি, এও চিনে না। খাদেমের কই কিরে সামনের বছর গাড়ি জাইজাল উঠে লইস। কই কি লেগা? আমি বরিশাল যদি আশেপাশে কুমু এডে হেডা এডই হেডা, এটার আমরা কি কন? তারপর আমাদের কুমিল্লা চাঁদপুর ওয়াজ করতে মজা, আমার বাসা আমার গ্রাম, কথা বলেন ঠিক কিনা? এবার শেখ ফরিদ কই মা মাগো সিটকারিটা একটু খইলা দেয় রে মা, তোর মুখ আজকা 12 বছর আমি দেখি না। এবার মা ডাক দিয়া কয় শেখ ফরিদ রে কি লেখাপড়া করলা? মারে মা আমি 1 নম্বরে কোরআনের হাফেজ হইছি, মা 30 পারা কোরআন মুখস্থ। আমা 2 নম্বরে আমি মুফতি, মুহাদ্দিস, আমি মাওলানা। আমি শুধু তাই না রে মা, যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করলাম ওই মাদ্রাসার শিক্ষকরা খুশি হইয়া ওই মাদ্রাসার উস্তাদ আমারে বানায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শারস্তি পরানপুরের মা জানুনি রে মা, একটা কোরআনের হাফেজের কত দাম রে মা। আমার নবী কয় একটা কোরআনের হাফেজ রে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, হাফেজের মা বাবারে আল্লাহ বলবে, এ কোরআনের হাফেজের মা বাবারা আসো তোমরা দুনিয়ায় যদি ব্যান গাড়িওয়ালার মা খাও, রিস্কাওয়ালার মা খাও, দুনিয়ায় যদি তোমরা দিন মজুরওয়ালার বাবা হও, আজকে তোমাদের অনেক দাম রে, অনেক দাম। হে আমার
পরানপুরের মা গো, এই একটা হাফেজের মা হইয়া কবরে যাও রে মা, সম্মানের অভাব পড়বে না গো মা। এই একটা ইমাম সাহেবের মা হইয়া ও পরানপুর শাহরাস্তির আব্বারা, এই একটা মুয়াজ্জিনের বাবা হইয়া কবরে যাও। এই এত দাম মুয়াজ্জিনের বেতনও যদি 2-3 হাজার হয়, 5 হাজার হয়, এই মুয়াজ্জিনের এত দাম রে। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, আয় নামাজি আয়, আয় আল্লাহর সিজদায় আয়। আল্লাহ কয় মুয়াজ্জিন তোমাদের কাছে দাম নাও থাকতে পারে, এই মুয়াজ্জিনের মা বাবা, ইমামের মা বাবা, আলেমের মা বাবা, কোরআনের হাফেজের মা বাবার দুনিয়ায় যদিও তোমরা কম ইজ্জত সম্মান দাও, হাসর ময়দানে আমি এমন ইজ্জত দিব রে, এমন ইজ্জত দিব। হাফেজের মা, হাফেজের বাবা রে, আমি আল্লাহ নূর, আমার বন্ধু নূর, ফেরেশতার নূর, আমি আল্লাহ ওই হাফেজের মা বাবা রে আমার নূর দিয়া টুপি বানায়া আমার কুদরতি হাতে হাফেজের মা বাবারে পরাইয়া দিব। আরো জোরে 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 করেন সুবহানাল্লাহ। আমি নিজে হাফেজের আলেমের ইমামের মা, আলেমের মা, এই জন্য শাহরাস্তি এলাকার মা গো, ও পরানপুরের মা, একটা ডাক্তার লক্ষ লক্ষ টাকা কামায়, প্রিমিয় গাড়ি, এলিয়ন গাড়ি চলে, নোহা এসকরোলা গাড়ি চলে, কত দা 2000 টাকা নিয়ে যায়, একদিনে লক্ষ লক্ষ টাকা কামায়, সিজার লাগে না তারপরও সিজার করায়, হারামের টাকা কামাই করে। এর ডাক্তার বাড়ি, 5 তলা বাড়ি, দুনিয়া সম্মান, গাড়ি বাড়ির অভাব নাই। এর রাগ করবি না রে মা, আমিও তো এক মায়ের সন্তান। আমার মারে জিগাও, আমার মারে কত মানুষ সম্মান দেয়, ইজ্জত দেয়, কেন রে মা? যদি একবার শুনে এটা মান্নান জালালির মা, অহংকার না, ওরে তাকাব্বরি না, বললাম ওয়াজ জানে না লেগে অহংকারে করেন না বা। আমার মারে যদি খালি শুনে একবার, আচ্ছা আগামীকাল সকালে যদি আমার মা আপনাদের এলাকা আসে, কে আপনি চিনি না যে মান্নান জালালির মা, সম্মান কি দিবেন না বিদায় করে দিবেন? কেন কেন? আলেমের কারণে বুঝাবার জন্য। এই জন্য মা গো, এই একটা আলেমের মা হইয়া ও বাবারা, যার ছেলে আছে একটা আলেমের বাবা হইয়া কবরে যান, কারণ এই দুনিয়া কিছু না রে ভাই, কবর হাসর পুলসেরাত হবে আমাদের মেন স্টেশন। এই জন্য আলেমের মা বাবা হইয়া কবরে যান। আল্লাহর কসম, হাসর ময়দানে শুধু আমার আল্লাহ নূরের টুপি পরে শেষ করবে না। আল্লাহ বলে জিবরাইল রে, 70,000 ফেরেশতা দিয়া, নূরের টুপি মাথায় দিয়া, স্লোগান দিয়া দিয়া, আলেমের মা বাবারে সম্মান দিয়া আমার জান্নাতুল ফেরদাউস ঢুকে দাও। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো শেখ ফরিদ কি কয়, এই খেয়াল করেন অল্প, শেখ ফরিদ কয় মা মুফতি হয়েছি, মুহাদ্দিস, এই বেটা মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, তো সিটকারিতে আমি খোলার লাগবো, এটা আবার কেরমা মুক্তি হয়েছে, তোর লেখাপড়া হয় না, তুই আরেকবার পড়তে হইব। কোন জায়গায়? স্কুলের, এই কলেজের লেখাপড়া শেষ হয়ে, স্কুলের লেখাপড়া শেষ হলে প্রাইমারির কই যায়? হাই স্কুলে। হাই স্কুলেরটা শেষ হলে কই? আপনারা তো শিক্ষিত লোক 2-1 আছেন, কথা যায় কলেজে, কলেজেরটা শেষ হইলে ভার্সিটির, ভার্সিটির শেষ হইলে কথা কনাকা, এরপরে বাহিরে বাংলাদেশে আর নাই। এবার শেখ ফরিদ কয়, এই শেখ ফরিদ মা নাই তো আর, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মুফাসসির সব শেষ। কয় আর একটা ক্লাস আছে, ওই ক্লাসটা কি? ওই ক্লাসটা হলো তুমি তোমার পীর আল্লাহর ওলির দরবারে যাইয়া বায়াতে রাসূল গ্রহণ কইরা তুমি মুরিদ হইয়া আমার কাছে আসো, তাহলে তুমি মূল আলেম হইবা। বাবা তুমি আলেম শিখলা, তুমি লেখাপড়া শিখলা, এই এগুলা তুমি ভিতরে রাখতে পারবা না। কয় কেন? কয় তালা আছে চাবি নাই। ওরে প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে, আমার প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে, আমার মুর্শিদে বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমার বদিও জামান বিনে প্রেমের তালা খুলবি কেমনে। চিল্লা কন মারহাবা। আচ্ছা কোন
দোকানে যেই ধরনের স্বর্ণ আছে ওই ধরনের স্বর্ণ আছে, আংটি আছে, হার আছে, তালা আছে, কিন্তু মারে না। চোরে কি রাখবো না লয়ে যাব? কতক্ষণ রাখবো না লয়ে যাব? এবার শেখপুরীদের মা বলে, বাবা লেখা পড়া এলেম টেলেম অনেক কিছু যোগাইছ, আমল আছে, কিন্তু তোমার এই দোকানের তালা মারতে হবে, তালা লাগাতে হবে। আমারে এই তালা পামো কোথায়? এই তালার নাম হলো এই এলেম হাসিল এবাদত আমল যদি সব রাখতে হয়। বাবা দৌড়ায়া তুমি একটা অলির দরবারে যাও, অলির দরবারে যাইয়া তুমি বায়াতে রাসূল গ্রহণ করে আসো। একবার বলা যাবে জোরে 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 যখন ইয়া রাসূলুল্লাহ। বসেন, হ্যাঁ বুঝতেছি, চিল্লা জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই খেয়াল করেন, মাই মুর্শিদের কাছে পাঠাচ্ছে, অলির কাছে পাঠাচ্ছে। খেয়াল করেন, আল্লাহ নিজে বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা অলির দরবারে যাও। চিৎকার মেরে বলেন মারহাবা। হ্যাঁ, চিৎকার মেরে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে অলির দরবারে যাওয়ার প্রথম অনুমতি কার? আপনারা এখানে কথা বলেন নাই যে বাবা ওই যে সবাই আমনগর দিকে, আমি হাফের খেলা দেখাই আর আমনগরটা দেয় এরা, আমি ওয়াজ বুঝতে পারতাম না। যদি আপনারা কথা বলেন একটু বাহিরে অথবা স্টেজে কোনায়, আমি ওয়াজ করি এখানে, যদি ছায় আমনগর দিকে, আমি কি খাওয়াইতে পারবেন ওয়াজ? এই জন্য একটু কষ্ট করে ওই দিকে বলতে হবে। আবার জোরে বলেন, একটু জোরে জোরে। বইলা গেছেন, আল্লাহু আকবার, আবার জোরে। এই কথাটা বুঝাইয়া আমরা শেষ করে দিব। শেখ ফরিদরে কি বলছে? আলেমের মতো, আর কথা আলেমের মতো আলেম। কিন্তু কয় বাবা তুমি যে আমার সিটকারি খুলতে বললা, এই সিটকারি আমি কেমনে খুলবো? আমি না তাহাজ্জুদ পড়ি। বুঝছি তুমি আলেমের মতো আলেম হনা। কমা আমি তো সব লেখাপড়া শেষ, আর কোনো কলেজ আমার লইতো না, সার্টিফিকেট সব দিয়ে ওই যে বস্তার মধ্যে বাইন্দা মুখ বাইন্দা লয়েছি। তখন কি করবো মা? কেবের কা যাও, এই যা যোগাইছে এলাম এটি তালা মারো। তালা মারবো কেমনে? পীরের অলির দরবারে যাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। অলির দরবার কই? ওই যে নদীর ওই পারে বোয়ালি কলমদার আমার মুর্শিদ, মায়ে ওই দরবারে মুরিদ, সন্তানেরও পাঠায় ওই দরবারে। চিল্লা বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি কলমদার? বোয়ালি বলেন কি কলমদার? বোয়ালি কলমদার। এবার নৌকা দিয়া পার হতে হবে মারে, আমি যে ওই পারে যাইব মুর্শিদের বাড়ি, কিন্তু মা মাঝখানে আছে নদীর পাড়ি, আমি নৌকা ছাড়া কিভাবে যাইব? শেখ ফরিদ যাইয়া নৌকা পাইবা, নৌকা দিয়া যাইয়া ওই পারে যাইবা, কিন্তু নৌকা হাজার হাজার নৌকা আছে, যাইয়া দেখে মাঝি নাই। নৌকা আছে কি নাই? বইটাও আছে। শেখ ফরিদ জীবনে তো নৌকা পাই না, তো নৌকা তুইটা বা শুরু করি, সমস্যা নাই। নৌকা উঠবো, পাওটা দিব, এমন সময় পিট করে নৌকা সব দিক খালি ওই পারে চলে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শেখ ফরিদের রাইখা না লইয়া? রাইখা ওনার রাইখা ওই পারে চলে গেছে। এবার শেখ ফরিদ গুনগুনে কান্দে আর কয়, ওই দেখা যায় মুর্শিদের বাড়ি, ওই দেখা যায় দয়ালের বাড়ি, মনে লয় সারিয়ারে যাইতাম মধ্যে কিন্তু নদীর পারি, ওই দেখা যায় দয়ালের বাড়ি। একটা জবান বন্ধ রাখেন না, চিল্লায়া বলেন ওলি আল্লাহ। বাবা শেষ করে দিতেছি, শেষ কথাটা শুনে যাইবেন। এবার শেখ ফরিদ নৌকা না পাইয়া মনটারে খারাপ কইরা চোখের পানি পালায়া কান্দে। হায় হায় রে, নৌকাত পাও রাখবো, নৌকই পারে খালি চইলা গেল, কারণ কি? এবার পকেট থেকে, খেয়াল করেন, পকেট থেকে এরকম কাগজটা বের কইরা নৌকা বানায়া ওই পানির মধ্যে কাগজের নৌকা শেখ করে চাইরা দিল। আর কয় কাগজের নৌকা রে, আমি পাও রাখলাম ওই পারে আমার মুর্শিদের বাড়ি, ওই আমার মুর্শিদের বাড়িতে তুই কাগজের নৌকায় আমার নিয়ে যা। আপনারা কি কাগজের নৌকা দিয়ে কয়দিন পার হয়েছেন? কতক্ষণ পার হয়েছেন? যেটা আমরা না পারি অলির এটা পারে, ওনাদেরকে শক্তি দেখে। জোরে বলেন কে? আল্লাহ। এবার উনি মাঝ নদীতে গেছে, এই খেয়াল করেন, মাঝ নদীতে গেছে, ওহন দেয় তুফান, ঝড় তুফান। এতক্ষণ কাগজের নৌকা ডুবে না, ওহন একবার ডুবে আবার উঠে, আবার ডুবে আবার বাইশ উঠে। কয় আল্লাহ, ঘটনা তো বুঝলাম না।
কয় কি বুঝবা, এই তুমি ঘুরতে থাও, তোমারে আমি ঘুরাই না। কয় এটা আবার কি কন? কয় ঘুরাই না ঘুরায়। এবার শেখ ফরিদ মোরাকাবায় গেছে, মোরাকাবা দেখি উনি দেখতে যে চতুর্দিকে জন নাই, বৃষ্টি নাই, মেঘ নাই, শুধু না নৌকার দোক দিয়ে বৃষ্টি। তো এটার কাহিনী আছে না নাই? এনিমিদের কৌশল আছে না নাই? এবার উনি দেহে বুঝছি মোরাকাবা দেহে মায় যে বোয়ালি কলমদারে মুর্শিদের কাছে পাঠাইছে, ও মুর্শিদ হাত তুইলে আল্লাহর কাছে, আল্লাহ এই শেখ ফরিদ আমার দরবারও নাই। কয় কি লেগা? কয় আমি কমু পরে আল্লাহ, এইটারে আমার দরবার আইনেন না, ঝড় তুফান দিয়া খালি মাঝখানে ঘুরান, মাঝখানে জোরে কন সুবহানাল্লাহ, মাঝখানে ঘুরান। এই মাঝখানে ঘুরে আমার কাছে আইনেন। ঘুরাইতে ঘুরাইতে 12 মাস। কত মাস? জোরে কন কত মাস? 12 মাস ঘুরলেন। এবার শেখ ফরিদ কয় আমি বুঝছি আমার মুর্শিদ বোয়ালি কলমদার আমারে যেন না আনে, আল্লাহর কাছে ঝড় তুফান চাইছে। এবার শেখ ফরিদ যায় নামাজ বিছায়া পানির মধ্যে আল্লাহর কাছে মোনাজাত দিয়া কয় মাওলা তুই রে তুই আউয়ালেয়া খেরে মাওলা তুই রে তুই আলিক আমারে যে 12টা মাস খুদ্া ঘুরাইল, আমার কোনো দোষ নাই। আমি ওই বোয়ালি কলমদার অলির দরবারে যাইয়া আমার মার অনুমতি পাইয়া আমি বায়াত হওয়ার জন্য যাই। জিজ্ঞানছেন কি জন্য আমারে মাঝখানে আপনার কাছে দোয়া চাইয়া ঘুরাইছে? আল্লাহ যে আমারে 12টা মাস নদীর মধ্যে ঘুরাইল, আল্লাহ তার মাথা দিয়া 2টা শিং বার করেন। কি এই যে দেখছেন নি, মনোযোগ গেছে গিয়ে অন্যদিকে। কি সিং? ওই যে অনেকে কর না, ওই ঘুমাইতেছেন আর না এলে টাইগার ধরে মনোযোগ, মনোযোগ ওই দিকে নিন না। শেষ কথা বলেন, কি বার করতো? সিং। কে দোয়া করে? শেখ ফরিদ। কে কে? শেখ ফরিদ। আল্লাহ যে আমার হুদ্দা 12 মাস ঘুরাইছে, আল্লাহ তুমি তার মাথা দিয়া সিং বের করে দাও। সঙ্গে সঙ্গে শেখ ফরিদের মাথা দিয়ে বোয়ালি কলমদারের মাথা দিয়ে 2টা সিং বের করলো। শুধু বাইর করে না, খেয়াল করেন, উনি জানলা দিয়া এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া এইভাবে দেখছে। ওই যে 12 মাস শেখ ফরিদরে ঘুরায় মুনাজাত দোস্তে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হ্যাঁ ঘুরাও আইন না আমার দরবারে। তো অনেকে এমনি এমনি সাইতে আছে, একবার ডুবে শেখ ফরিদ আবার উঠে, হ্যাঁ মজা লইতেছে চাইয়া। আল্লাহ দেখেন, আল্লাহ আবার সাইতেও আছে আমারে ঘুরাইয়া। আল্লাহ আপনি 2টা সিং বার করে জানালার লগে ফেস দিয়ালাম। সঙ্গে সঙ্গে 2টা শেখ ফরিদের দোয়ায় বোয়ালি কলমদারের মাথা দিয়া 2 সিং বার করে ওই গিরিলির লোক আটকে লাইছে। এবার বোয়ালি কলমদার কয় আল্লাহ এটা আবার কি বুঝলাম না, নিশ্চি যাইতারি না, উর্মি যাইতারি না, ঘটনা কি বাড়িল? তুমি দোয়া করতে 12 মাস ঘুরাইছি, মানে হ্যাঁ আবার দোয়া করতে তোমার সিংবার করতাম। আমি আল্লাহর ওলি যারা আমার বন্ধু সবার কথে আমি শুনি, শরীরের কয়ে আল্লাহ বাঁচাও, আবার যা গিরস হ্যাঁ কয় আল্লাহ বাঁচাও। আমি তো সবাই আল্লাহ চিল্লা জোরে কোন আল্লাহ আকবার। মজার কথা ছেড়ে দিচ্ছি। এবার শেখ ফরিদ কয় আল্লাহ, বোয়ালি কলমদার কয় আল্লাহ গো আমার শেখ ফরিদ আমার কাছে নিয়ে আসেন। এবার শেখ ফরিদ গো আল্লাহ আপনি সিংগুলা খুইলা দেন। এবার শেখ ফরিদ আইসা বোয়ালি কলমদারে কয় মুর্শিদ ও নিদানের বাজানে রে, এই দাসের বাজান কবুল করছনি। সময় নাই, একবার জোরে কোন আল্লাহ আকবার। মুর্শিদ ও বোয়ালি কলমদার আমার কি দূর ছিল রে বাজান, আপনার কাছে মুরিদ হওয়ার জন্য চলে আসলাম, আর আপনি আমারে এই 12টা মাস যে একবারে খামাকে এতটা মাস ঘুরালেন, দোষ কি? এবার বোয়ালি কলমদারে কয় তোমারে ঘুরাইছি আমি নদীতে, আমার মাথা দিয়ে তো তুমি সিংবার করছো। কথা কয় না কি? ধরে কোন কি সিং? এবার কয় সিংয়ের জায়গা সিং থাক, তোমার নদীর জায়গা নদী থাক, কিলে গেছে কয় মুড়ি জইতে। কয় তোমার যে নৌকা যে খালি গেছিল মনে আসেনি, তুমি যে ফা দিতে লইছিলা বোয়ালি কলমদার শেখ করে দিলে। হ মনে আছে তো। তুমি জানো না নৌকা কি জীবনে মাঝি ছাড়া চলে? এই নৌকো আমি কৌশলে লইছি, তুমি যে না তুমি যাইয়ে পড়ছো আমার দরবার, চিল্লা কন্যা আল্লাহ আকবার। আমি বুঝলাম না, সব হিসাবেরা তসবিলে বই তাই মুরিদরা কতনে কালা মুরগা লই আইব, হ্যাঁ কতনে ফোলটা বইরে আলু লই আইব, কতনে ফিসাবার লাগে হ্যাঁ জাল বাইনা লই আইব, টিয়া লই আইব। কথা বলেন ঠিক কিনা? সব পিসাবরে না, কিছু কিছু পিসাব আছে মাশাল্লাহ, হ্যাঁ এটার ব্যবসা মানে, হ্যাঁ আল্লাহ যেটা মানে না, সব না কিছু কিছু। কথা বলেন ঠিক কিনা? তো কয় আমনে যে উল্টা ঘটনা কি? আমি উল্টা না,
তোমার মায় তুমি শেখ ফরিদে চিনে না বিদায় আমার কাছে পাঠাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় কি চিনে না? কয় আমার কাছে, আমি বোয়ালি কলমদারের কাছে এলেম আছে 4G। কি জি? সবাই কোন কি জি? 4G। কয় তুমি শেখ ফরিদের কাছে এলেম আছে 5G। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি আমার দরবারে কেমন কেমন লেখাপড়া করবা, আমার কাছে কি বায়াত হইবা? আমার চেয়ে তোমার পাওয়ার বেশি, এলেম বেশি। তোমার আমার কাছে মুরিদ হতে হবে না, বায়াত হতে হবে না। কয় কোন জায়গা যাইব? আরে শেখ ফরিদ দিল্লির জমিনে আমার এক উস্তাদ আছে, আমার এক পীর আছে, যার নাম হলো শেখ শিবলি। ওই দরবারে লইয়া যামু, ওই তোমার চেয়ে বড় আল্লাহওয়ালা পীর। কয় কিভাবে যাইব? কয় হাইটা যাইলে 6 মাস, বাহন দিয়া যাইলে 3 মাস। কয় যাইতে যাইতে যদি মরে যাই, আমার মার কথা তো আমি মানতে পারবো না। এবার শেখ ফরিদ ডাক দিয়ে কয় বোয়ালি কলমদার, 6 মাসের রাস্তা আমি আপনাকে নিয়ে যাব। শেখ ফরিদ কয় কিভাবে? আপনি চক্ষুটা বন্ধ করেন, আমি মোরাকাবায় যাই। চক্ষুটা বন্ধ করতে দেরি আর খুলতে দেরি। ওরে বাবা শেখ ফরিদ রে লইয়া বোয়ালি কলমদার মুহূর্তের মধ্যে রে ওই দিল্লির জমিনে শেখ শিবলির দরবারে যাইতে দেরি হয় না। একবার বলা যাবে আল্লাহু আকবার। যেরকম ইয়া রাসূলুল্লাহ। কোনদিন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আপনারা এই যে এইভাবে না, এইভাবে ধরান, এইভাবে না, এটা বলেছে এইভাবে না, দাঁড়ান, আবার দাঁড়ান, সব আবার দাঁড়ান, ইয়া নবী, এইভাবে আমি যেভাবে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না। মাইক ঠিক আছে না পাগলা? মাইক কি? হ্যাঁ ভাই, আর নয় ঢাকা, আর নয় কুমিল্লা, এবার চলে আসুন রাজা ডিজিটাল মাইক সিস্টেম। কোথায় পাচ্ছেন? আশরাফপুর নতুন বাজার, মোবাইল 018317814116। সিল্লে বলেন মারহাবা। আর কইস না, আমি জানি তো ইন্দা সবাই তবরক নিব, তুই কেউ সাদি এডে কবি, নামটি শুধু মনে রাখবেন। আর কথা কয় না কা কি মুখ লাগায় কইব, নামটি শুধু মনে রাখবেন, খবর রাখেন কি রাখেন না। কথা কয় না কা? আপনার হাতের নাগালে পাচ্ছেন রাজা ডিজিটাল সাউন্ড সিস্টেম। কোথায়? হ্যাঁ ভাই, আর নয় ঢাকা, আর নয় কুমিল্লা, এবার চলে আসুন আশরাফপুর নতুন বাজার। সিল্লাখন মারহাবা। কিছু দিয়া যায় মাল সামানা, সিল্লাখন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বাবারা, এটা গান না। যদি থাকে নসিবে, যা কই না কয়ে লই, সকালবেলা তো চায়ের দোকানে কইব আর রইব, সমস্যা নাই তো। আপনারা কয়েন, এটি গান না। যদি নসিবে থাকে আপনি আসিবে। কোরআন এই কথা আছে না নাই? শামসুল হক চিশতি বেটার দাঁত নাই, বেটা কত কষ্ট করে এটা লেখছে। এর কখনোর সময় আপ বাপ যা ছিল সব দেয়া কইছে। যদি থাকে নসিবে, ওরে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না। এই যে ভীষণ যন্ত্রণা। আর আমরা আশিকিরা বানাইছি, আর যে মদিনায় যাইবে বাবা নবীর দিদার পাইবে, যে মদিনা নবীর দিদার। আমি বলবো যে মদিনায় যাইবে, আপনারা বলবেন এক সুরে আওয়াজ দিয়া নবীর দিদার পাবে। আমি আওয়াজ দেখবো, যে মদিনায় যাইবে বাবা তুই বলে আমি এটা অন্য গান দত্তাত না তো। হ্যাঁ, সবাই জবান খোলে, যে মদিনায় যাইবে বাবা দেখছেন নি? গুম গুম করে সবাই করলে কেমন শোনা যায়। এটা ইউটিউবে সারা বাংলাদেশ ছড়াবে। আর একটু মজা করে এক সুরে যুবকরা, যে মদিনায় যাইবে বাবা নবীর দিদার পাইবে, যে মদিনা
বাবা নবীর দিদার পাইবে সাফায়াত করবেন শাহে রাব্বানা, বাবা সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখা বেবে বলে ইউসুফ নবীকে দেখে ওরে হাত কাটিছে তারা টের পাইল না। ওরে মা আয়েশা ডেকে কয় নূর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে নূর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না হাদিসে পাকের বর্ণনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা জোরে কোন কাল। আমি বলবো আসমান বলে, আপনারা জোরসে বলবেন এক আল্লাহ। আসমান বলে, এই সোনামণি, এই সোনামণি বসো, কই যাও? কথা আছে, কথা আছে, চিল্লা এখন মারহাবা। আমি বলবো আসমান বলে, আপনারা কি বলবেন জানি? আসমান বলে, এক সুরে জমিনে বলে, বাইরে আমরা সবাই বলি কাল্লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখেন না, শরীরটা লেরে লেরে 5টা মিনিট জিকির করব ইনশাআল্লাহ। অনেকে বলতে পারেন হুজুর আপনার পূর্বের বক্তব্য তো কত জিকির করে গেছে, আপনারা শুধু জিকিরই জানেন। বলেন নিশিরাত্রে জিকির করলে গুনাহ মাফ করবে কে? আল্লাহরে করে। আল্লাহরে ডাকার কোনো কি সমগম আছে? নাই। যেই সময় মন চায় ওই সময় ডাকবেন কাকে? আল্লাহ। এবার জবান খুলে একটু জিকির করেন আওয়াজ দিয়া, আল্লাহ 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 আল্লাহ। কেমন করে নিল এই মন ডাক দিয়া গো মশাল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নীল আর মন কাহারিয়া মশাল্লাহ আল্লাহ। ভিতরে বাড়া তো হালকা হালকা, তো ভিতরে আল্লাহ আল্লাহ। মুর্শিদ নীল আর মন কাহারিয়ে, আর এত বেশি না, হালকা লা আল্লাহ। কেমন করে নীল এই মন প্রেম ডাক দিয়ে দিয়া গো মাশাআল্লাহ আল্লাহ। মুর্শিদ নীল আর মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কিশোরে করলা গো পাগল আল্লাহ, কিশোরে করলা গো ও তাল পাগো ও লৌ বাহানাইল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কি কত বলে বাহ বলে কি আল্লাহ 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 আল্লাহ। কি কহতা বলে বাহ বলে কি গেলা কো ওইয়া গো মাশাআল্লাহ। ফানা ফানা আল্লাহ আল্লাহ। মুর্শিদ নীল
আর মন কারিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আইলা আমার পানির মুর্শিদ আইলা আমার পানির মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমরা আশায় রইলাম চাইয়া গো হৃদয় সিংহা সহনে বসাব মাশাআল্লাহ আল্লাহ 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 আইলা আমার পানের মুর্শিদ আইলা আমার পানের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো হৃদয় সিংহা সগনে বসাব মাশাআল্লাহ জবান খুলে মুর্শিদ চান্দে আইলে গো আমার দয়াল বাজান আইলে গো হৃদয় সিংহা সহনে বসাব মাশাআল্লাহ আল্লাহ 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 আইলে আমার পানির মুর্শিদ আইলে আমার পানির মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো হৃদয় সিংহা সনে বসাব মাশাআল্লাহ ফানা ফানা আল্লাহ 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 মুর্শিদ কেবলা আইলে গো আমার দয়াল চান্দে আইলে গো হৃদয় সিংহা সনে বসাব মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবি কেমনে আমার বাউজান বিনা প্রেমের তালা খুলবি কেমনে আজ পৌল পয়টাছে গো বাজানের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল পাগল আল্লাহ 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 বাউজান বিনা প্রেমের তালা খুলবি কেমনে মাশাআল্লাহ আল্লাহ যুবক আল্লাহ 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 রসের পঙ্গল বই তাহাসে গো বাজানের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই বাগানের মালিক সদাই তার দেবহারা গো রাগির তু তালাগাইয়া ডাকি শব্দানে মাশাআল্লাহ আল্লাহ পাগল পাগল আল্লাহ আজ পৌল পয়টাছে গো বাজানের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবি কেমনে আমার খাজা বিনা প্রেমের তালা খুলবি কেমনে আমার বাগদাদ বিনা প্রেমের তালা খুলবি কেমনে আমার বাগাতুর শাহ বিনের তালা খুলবি কেমনে আমার আবিদ শাহ বিনের তালা খুলবি কেমনে আমার বান্দার বিনে প্রেমের তালা খুলবি কেমনে রসের পঙ্গল পয়টাছে গো মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নাম শহরম গুরনি দান তৈয়ার বিকা চাঙ্গাই ওরে এলাহি তোমার মত দরদি কেহ নাই মশলা আল্লাহ তোমার মত দরদি কেহ নাই ওরে এলাহি তোমার মত দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওরে আল্লাহি জি পিতা মাতার উমন বলে মতরি গর্বে পাঠাইলা জরা হতে দিয়াছিলা ঠাই ওরে এলাহি মাশাআল্লাহ আরে এলাহি পিতা মাতার উমন বলে মদরি গর্বে পাঠাইলা জরা হতে দিয়াছিলা ঠাই মাশাআল্লাহ ও তার পিতা মাতা টের পাইল না তোমারই আজব ঘটনা আলী মুলগা ও বে মৌলা সাই ওরে এলাহি তোমার মত দরদি কেহ নাই মাশাআল্লাহ যুবকরা যুবক নিশে রাইতে কারবা জিকির সৌন্দা যাওয়া মাশাআল্লাহ জিকির করে আমার মুর্শিদ বাবা শুইয়া দরবা আগার নেই আল্লাহ নিশে রাইতে কারবা জিকির সৌন্দা যাওয়ায় আগুন লাগতে আশেকের অন্তরে আগুন লাগতে আশেকের অন্তরে ওপরে জল ডালিলে হইব কি আল্লাহ নিশে রাইতে কারবা জিকির সৌন্দা জাগায় মাশাআল্লাহ আল্লাহ হবে ফানি কি বাজারও পাঠাইছেন নাকি না না কই ফানিলে আশেপাশে নেই এটা হাত পাকাটা দিয়ে দেন আপনি যান না আসেন একবার জবান খুলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার এবার ডাক দেন বলেন ইয়া রাসূলুল্লাহ অলির দরবার কি দরবার পানি আনতে পাঠাইছেন না যাক